হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করবো বোটো টু ব্লু ভার্টেক্স চ্যাপ্টার 31। আর ভিডিও লেট আসার কারণ আমি একটু অসুস্থ, যার কারণে ভিডিওটা দিতে দেরি হচ্ছে। সম্ভবত আমার কথা শুনে বুঝতে পারছো আমার ঠান্ডা জ্বর লাগছে, যার কারণে আমি ভিডিও কয়েকদিন দিতে পারিনি। তো যাই হোক, যত দ্রুত সম্ভব আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো চ্যাপ্টার শুরুতে আমরা মামসিকে দেখতে পাই। সেই মামসিগুলা কাবুকে বলতে থাকে যে ভাই তুই তো শেষ, যেখানে কাশিন কোজি ইনোজিনকে বলতে থাকে যে তার বডি ছেড়ে দিতে, নাছাড়া সেও মারা যাবে। বাট ইনোজিন সেখানে তার বডি ছাড়ে না, কারণ সে একটা সিভিলিয়ান এবং ইনোজিনের রেসপন্সিবিলিটি এটাই যে সে তাকে প্রোটেক্ট করবে, নাছাড়া সে নিজেকে একজন শিরোবি কখনো বলতে পারবে না। এবং আমরা দেখতে পাই কাবুর ওপর মামুশি অ্যাটাক করতেই আসে, যেখানে কাশিন কোজি চিল্লাতেই থাকে, বাট ইনোজিন সেখানে কাশিন কোজির একটা কথাও শোনে না। বাট এখানে সব থেকে ভয় একজনেরই লাগে, সেটা হচ্ছে ইডা। ইডা সেখানে ইনোজিনের জন্য ওয়েট করছিল, যাতে করে ইনোজিন আবার তার জুৎসুকে অ্যাপ্লাই করে এবং সে যেন তার কাছ থেকে নতুন ইনফরমেশন পেতে পারে, কারণ সে তার শিনরে গান ইউজ করতে পারছে না। এটা তার আগের অ্যাক্সিডেন্টের কারণে সবকিছু সেট হয়েছে, যেখানে মামুশ তাকে দেখে বলেছিল যে তুই আমার টার্গেট, যার মানে সে যে কোনো কিছুই করতে পারে, এবং এইটারই ভয় ইটা করছে। ওইদিকে সারাডা এবং ডেল্টা মামুশের উপর নজর রাখছিল। তারপর আমাদের মামুশের সিন দেখা নয়, যারা সবাই মিলে ইটাকে খুঁজছিল। সেখানে থাকা একটা মামুশি বলে যে হতে পারে সে ভিলেজেই নেই। দেন অন্যজন মামুশি বলে যে সে শিওর আমাদের দেখার ট্রাই করবে এবং ধরা পড়ে যাবে। দেন অন্য মামুশি বলে যে কখন। ঠিক তখনই সেই মামুশিটা সেই মামুশিকে একটা ঘুষি মেরে দেয়। এটা ডেল্টা এবং সাদা দেখে কনফিউজ হয়ে যায়, কারণ সেখানে মামুশিরা নিজেদের মধ্যেই ফাইট করছিল। তো এখানে তারা এটা বুঝতে পেরেছিল যে তাদের যে ইন্টেলিজেন্স সেটা অনেক কম হয়ে গেছে, যার কারণে তারা একে অন্যের সাথেই ফাইট করছিল। ওইদিকে সারাটাও সেম কথাটাই বলে, তাদের ইন্টেলিজেন্স এতটাই কম হয়ে গেছে যে তারা একে অন্যের সাথে ফাইট শুরু করে দিয়েছে, এমনকি সেখানে আগুনও লাগিয়ে দেয়। এবং সেখানে সব থেকে বেশি খারাপ অবস্থা সিভিলিয়ানদেরই হয়। তারপরে আমাদের শিকামারু এবং সাইকে দেখানো হয়, যেখানে সাই শিকামারুকে বলে যে এখানে কি চলছে, ইনোজিন কি ঠিক আছে। যেখানে শিকামারু বলে যে দেখো যে মামুশি তাদের টার্গেট কোনোহানা, তাদের টার্গেট হচ্ছে ইডা। সাই বলে যে এটা তো আমার কাছে নতুন, বাট এই সব কিছুর মানে কি। শিকামারু বলে যে দেখো আমার কাছে এত টাইম নেই সবকিছু এক্সপ্লেন করার। তো সাই বলে যে ইটস ওকে, বাট আমি বর্তমানে এই ইন্টারগেশনের ইনচার্জ, সো আমি তোমার উপর কিছু চার্জ লাগাতে পারি, যেটা তোমার জন্য অনেক খারাপ হতে পারে শিকামারু, যদি তুমি অ্যান্সার না দাও। শিকামারু বলে যে দেখো তোমার কনসার্ন ইনোজিনের উপরে, এবং আমরা একজন শিনোবি, তার উপরে আমরা প্যারেন্টস, এবং বর্তমানে এত বড় ইমার্জেন্সি হওয়ার কারণে আমাদের জন্য ভিলেজের এবং সেখানে থাকা সিটিজেন্সদের উপর প্রায়োরিটি সবার আগে। দেন সাই বুঝতে পেরে যায় যে এখানে কথা বলে লাভ নেই। সে বলে যে আমাকে বলো এখন কি করতে হবে আমাকে। তো নেক্সট প্যানেলে আমাদের দেখানো হয় যে মামুশিরা একদম পাগল হয়ে গেছে, তারা নিজেদের মধ্যেই ফাইট করছে, যার ফলে সিভিলিয়ানদের এখানে বেশি প্রবলেম হচ্ছে। যেখানে একটা সিভিলিয়ান তাদের মাঝখানে ফেসে যায় এবং একটা মামুশি তার উপর অ্যাটাক করতেই যায়, ঠিক তখনই সেখানে চলে আসে সারাডা উচিহা, এবং সেখানে সে ইউজ করে মাঙ্গেকিও শারিঙ্গান ওরেহিমে, যার ফলে ব্ল্যাক স্পিয়ার সব জায়গায় ছড়িয়ে যায়। যতগুলো মামুশি ছিল তারা সবাই সারাডার কন্ট্রোলে, এবং তারা কোনো কিছুই করতে পারছিল না। তো তাদেরকে হারানো সারাডার কাছে কোনো ব্যাপারই না। যেখানে একটা মামুশি বলে যে এইগুলো কোথা থেকে আসলো, তো সুযোগ পেয়ে সেই মামুশিটা সারাডার উপর অ্যাটাক করে দেয়। বাট সারাডা পিছে দেখে এবং সেও তার কন্ট্রোলে চলে আসে। এখানে যতগুলো মামুশি ছিল তারা সবাই সারাদার সেই ব্ল্যাক হোলের ভেতরে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে ভিতরে চলে যাচ্ছিল, যেখানে ডেল্টা সারাডার প্রশংসা করে। সারাডা বলে যে আমি তাদেরকে আমার গ্র্যাভিটেশনাল ফোর্সের আন্ডারে নিয়ে আসতে পারি, যাদেরকে আমি দেখতে পারি। দেন ডেল্টা বলে ইটস ওকে। দেন ডেল্টা পিছে চলে যায় এবং সারাডার কাছ থেকে যে মামুশিগুলো ছুটে গিয়েছিল তাদেরকে মারা শুরু করে দেয়, এবং সে তার লেজার বেম ইউজ করে সবাইকে সেখানে ডিস্ট্রয় করে দেয়। দেন ডেল্টা এক লাফ দিয়ে মামুশিদের গায়ের উপর এসে পড়ে এবং তাদের আইকে একদম ডিস্ট্রয় করে দেয়, যার ফলে সেখানে থাকা সবাই মারা যায়। দেন আমরা সারাডাকে দেখতে পাই। সারাডা এখানে তার ওই রুমেকে একটু বেশি ইউজ করে, যার ফলে তার চোখ দিয়ে ব্লাড আসা শুরু হয়ে যায় এবং তার চোখ ব্লাইন্ড হওয়া শুরু হয়ে যায়, এবং তার সাথে সেখানে যতগুলো মামুশি ছিল তাদের সবাইকে ডিস্ট্রয় করে দেয়। দেন সারাডা নিচে আসে এবং তার মাথায় অনেক বেশি পেন হচ্ছিল, এমনকি সে ডেল্টাকেও খুব ভালোভাবে দেখতে পাচ্ছিল না, এবং এই জিনিসটা প্রত্যেক উচিহাকেই সহ্য করতে হয়। সাসকে কিন্তু এই প্রবলেমটার জন্য ইতাচির আই ইউজ করেছিল, বাট সারার জন্য এখানে কি অপশন আছে। দেন সিন চলে যায় কাবুর কাছে, যেখানে কাবুকে খুব ভালোভাবে মারা হচ্ছিল এবং তাকে মারছিল মামুশি নিজেই, যেখানে ইনোজিন কোনো না কোনো ভাবে তাকে বাঁচাচ্ছিল। যেখানে কাশিন কোজি তাকে বলতে থাকে যে আমি এটা জানতাম না যে তুমি এত ঘাটতারা হবে, যেখানে ইনোজিন বলে যে এই সময়ে আমার সাথে মজা করা বন্ধ করো। দেন ইনোজিন তার বডিতে আবার চলে আসে এবং তাকে নিয়ে আসে কাশিন কোজি। সে শুধুমাত্র তার হাত দিয়েই তাকে জাগিয়ে দেয়।
দেন কাশিনকোজি বলে যে নিজেকে কন্ট্রোল করো এবং তোমার কাজ এখন স্টার্ট করে দাও। দেন আমাদের নেক্সট প্যানেলে দেখানো হয়েছে কাবুকে চারদিক থেকে মামুশিরা ঘিরে রেখেছে। তো মামুশিদের দেখে সে অলরেডি ভয় পেয়ে গিয়েছে, যেখানে ইনাজিন কাশিনকোজিকে বলে যে তুমি আমার জুৎসু রিলিজ কেন করেছো, তুমি এমনটা কিভাবে করতে পারো। কাশিনকোজি বলে যে আমরা পরে কথা বলবো, ফার্স্টে তোমার মাইন্ড ট্রান্সফরমেশন জুৎসুকে স্টার্ট করো, কারণ সব থেকে বেশি এখন তোমার ফ্রেন্ডসদের তোমাকে প্রয়োজন। ওইদিকে কাবু সেখানে বুঝতে পারছিল না যে সে এখানে আসলো কিভাবে, মামুশিরাই বা আসলো কিভাবে এবং সে সেখানে করছেই বা কি। দেন ইনাজিন আবারও তার মাইন্ড ট্রান্সফরমেশন জুৎসুকে কমপ্লিট করে। তো ইনাজিন শিকামানোর সাথে কানেক্ট হয় এবং শিকামানো জিজ্ঞাসা করছে কাবু কোথায়। তো ইনাজিন বলে যে সে উপরের ছাদে আছে এবং মামুশিরা তাকে চারদিক থেকে ঘিরে আছে। ওইদিকে একটা মামুশি কাবুকে ধরে এবং বলে যে আমি তোমার মুখের উপরে পাঁচ মেরে মেরে তোমার মুখটাই শেষ করে ফেলবো। ওইদিকে শিকামানো এবং সাই তারা দুইজনই ছাদের উপরে চলে আসে। ওইদিকে মামুশিরা কাবুর উপর অলরেডি আগুন দিয়েই দেয়। ঠিক তখনই সেখানে চলে আসে বউটো উজুমাকি। বউটো সেখানে তার কার্মা অ্যাক্টিভেট করে এবং তার শর্ট বের করে এবং সে একটা স্ল্যাশেই সেখানে থাকা সব মামুশিদের শেষ করে দেয়। দেন বউটো কাবুর উপর যে ফায়ারগুলো ছিল তার কার্মা ইউজ করে সেই ফায়ারগুলোকে সে অ্যাবজর্ব করে নেয়। এদিকে কাবু একটু শান্ত হয় এবং তার মনের মধ্যে অনেকগুলো কোশ্চেন আসে। শিকামারো সাইকে বলে যে লর্ড কাবুকে মেডিকেল টিমের কাছে নিয়ে যাও। কাবু বলে যে তারা কারা ছিল যারা আমার উপর অ্যাটাক করেছে। শিকামারো বলে যে এই সবগুলো ডিভাইন ট্রি ছিল এবং এখন তো আপনি বুঝতে পেরেছেন আমি কোন জিনিসগুলোর সাথে ডিল করছি, সো প্লিজ আমাকে আমার কাজ করতে দেন। তো কাবু বলে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তোমার যা করা লাগবে তুমি করো, বাট আমার ইনভেস্টিগেশন এখনো কিন্তু শেষ হয়নি এবং তুমি এটাও ভেবো না যে তুমি এটা থেকে বেঁচে গিয়েছো। আমি এজন্যই পোস্ট করেছি কারণ ল্যান্ড অফ ফায়ারের সেফটি সব থেকে বেশি প্রয়োজন, যেটা তোমার কাছে সঠিক মনে হয় সেটাই তুমি করতে পারো। দেন কাবুকে নিয়ে সাই মেডিকেল টিমের কাছে চলে যায়। দেন বউটোর উপর থেকে কাশিনকোজি টোট চলে আসে। বউটো বলে যে এটা কি আসলে কোনো কোইন্সিডেন্স ছিল, আমি কাবুকে বাঁচাবো এবং সেটা তুমি জানতে। তো কাশিনকোজি বলে যে তুমি বিষয়টাকে একদমই বিশ্বাস করবে না, আমার অপিনিয়নে এই পার্সনটার এতক্ষণে মরে যাওয়া উচিত ছিল। দেন শিকামারু সবাইকে বলে যে সবাই আমার কথা শোনো, মাইন্ড ট্রান্সফরমেশন জুৎসু আবার ফিরে এসেছে, তো সবাইকে এখানে ঠিক আছো। ওইদিকে মাইন্ড ট্রান্সফরমেশন জুৎসু আবার ইউজ করার জন্য ইডা থ্যাংক ইউ বলে। ইনাজিট বলে যে এখানে অনেকগুলো মামুশি মাল্টিপ্লাই হয়ে গেছে এবং এখানে তাদের স্কোর অ্যাটলিস্ট 200 অথবা তার থেকেও বেশি। সারাটা বলে যে মামুশিদের সংখ্যা বেড়ে গিয়েছে ঠিকই, বাট এর ফলে তাদের ইন্টেলিজেন্ট অনেক বেশি কম হয়ে গেছে। ওইদিকে চোচো একটা মামুশিকে একটা পাঞ্চে শেষ করে দেয়। দেন শিকারাই বলেছে এখানে অনেকগুলো মামুশি আছে এবং তাদেরকে যতই মারা হচ্ছে তারা শেষই হচ্ছে না, এমনটা মনে হচ্ছে তাদের কোনো ইন্ডি নেই এবং আমাদের চাকরাও এখানে অনেক বেশি শেষ হচ্ছে। শিকামারু বলে যে তাহলে চলো আমরা আমাদের লাস্ট প্ল্যানকে এক্সিকিউট করি। কাওয়াকি বলে যে কোন প্ল্যান। শিকামারু বলে যে বেশি না, আমাদের শুধুমাত্র মামুশিদের ইডার লোকেশনে পাঠিয়ে দিতে হবে। এটা শুনে ইডা चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। এটা শুনে ইডা অনেক শক হয়ে যায় এবং সে বলে যে এটা তুমি কি বলছো। শিকামারু বলে যে তাদের সবার ইডার প্রয়োজন এবং আমরা তাকে ইডাকে দেব। যখন তারা একসাথে নিজেদের শো করবে ঠিক তখনই আমরা একসাথে তাদের সবাইকে ডিস্ট্রয় করে দেব। দেন ইডা বলে যে তার মানে তুমি আমাকে তাদের জন্য টোপ বানাচ্ছ। দেন ডায়মন্ড বলে যে হ্যাঁ এটা হতে পারে, এই জিনিসটা অনেক বেশি সিম্পল হয়ে যাবে তাদের সবাইকে একসাথে শেষ করে ফেলা, সেটাও আবার একই প্লেসে। তারপরে এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যায়। সো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবা এবং ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।